মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এখনই পাড়ায় পাড়ায় উগ্রপন্থী, দুয়ারে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে। যতগুলো বিস্ফোরণ হয়েছে সেই ঘটনা পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে। মানুষের যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে চলে, তাহলে এখনই যা অবস্থা রয়েছে, পাড়ায় পাড়ায় উগ্রপন্থী, দুয়ারে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো সমস্ত লক্ষ্মীকেই তো নারায়ণ ছাড়া করে দিয়েছে। মালদায় সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে কথাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। উত্তর মালদা এবং দক্ষিণ মালদার জনসভাপতিদের বাদিকে মঞ্চের ডান দিকে আর বাদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে মাননীয় জেলা সভাপতিরা আসন গ্রহণ করবেন। মঞ্চে আমরা দেখে নিচ্ছি আমাদের মাননীয় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মঞ্চে উপস্থিত হয়েছে মাননীয় সুনীল বংশী। জোরদার হাত মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে দুটো বক্তব্য, তার মধ্যে একটি হলো বিজেপির জয়যাত্রা মা গঙ্গা বিহার থেকে বয়ে তারপর বাংলায় আসে। প্রধানমন্ত্রী ঘোষণা করেছে বাংলার এই জঙ্গলরাজ আজকে আমরা ওপরে ফেলবো। বিজেপি প্রত্যেকটা কর্মী তৈরি হয়েছে তৃণমূল নামক উগ্রপন্থীকে সহায়তা করে এই সরকারের ওপরে ফেলার জন্য। প্রধানমন্ত্রী বক্তব্য শুনছেন, আমিও শুনেছি। তার বক্তব্যে পরিষ্কার করে বলেছেন যারা এই ধরনের রাজনীতি করে সেই দলগুলোর স্থায়িত্ব ভারতবর্ষে ধীরে ধীরে কমে যাচ্ছে, তাদের সাফল্য কমে যাচ্ছে। কংগ্রেসের থেকেও এক পাখি উপরে তোষণকারী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। উত্তর দিনাজপুর প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, যেদিন বিস্ফোরণ হয় সেদিনই বলেছিলাম, যখন তদন্ত শুরু হয়নি এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে সেই ঘটনা পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে। এবারও যদিও একই রকম ঘটনা ঘটে তাহলে আমি অন্তত আশ্চর্য হব না। এটা আমাদের ভাবার সময় এসেছে। পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মানুষের যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের রাজ্য চলে, তাহলে এখনই যা অবস্থা হয়েছে, পাড়ায় পাড়ায় উগ্রপন্থী, দুয়ারে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে। এই দুয়ারে উগ্রপন্থী প্রকল্প কিন্তু এখন দিল্লিতে পাঠাচ্ছে বা নিজেও ফাটছে। দুদিন ধরে আপনার বাড়ির সামনে ফাটবে, মালদাতেও ফাটবে, মালদার মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের সামনে ফাটবে। ভারতবর্ষে যখনই কোনো জায়গায় বিস্ফোরণ হবে তার কোনো না কোনো লিঙ্ক পশ্চিমবঙ্গে পাবেন। ডায়মন্ড হারবার ও কোচবিহার প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ইফতার করা হয়েছে। ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীদেরকে মারছে, মানে বুঝে নিতে হবে বিজেপির দাম আছে বলেই মারছে। প্রত্যেকটি রক্তবিন্দু হিসেবে আমরা বুঝে নেব। মাননীয় প্রধানমন্ত্রী গতকালই স্পষ্ট করে দিয়েছেন যে ওনার যে দুটি বক্তব্য, একটি বক্তব্য যে মা গঙ্গা বিহার হয়ে তারপরে বাংলায় আসে, তো বিজেপিরও জয়যাত্রা বিহার হয়ে এবার বাংলায় প্রবেশ করবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে বাংলার এই জঙ্গলরাজ, সেই জঙ্গলরাজকে আমরা উপড়ে ফেলবো। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মী, নেতৃত্ব, কার্যকর্তা তারা প্রত্যেকেই তৈরি হয়ে আছে এবং তারা কোমর বেঁধে তৈরি হয়ে আছে তৃণমূল নামক উগ্রপন্থীদের সহায়তাকারী এই সরকারকে উপড়ে ফেলার জন্য। প্রধানমন্ত্রী তো কালকে বলে দিয়েছে মুসলিম এবং এদের দল হচ্ছে কংগ্রেস। দেখুন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। সেই বক্তব্যে উনি স্পষ্ট করে দিয়েছেন যে যারা অ্যাপিজমেন্টের পলিটিক্স করে, সেই অ্যাপিজমেন্টের পলিটিক্সের দলগুলোর স্থায়িত্ব ভারতবর্ষে ধীরে ধীরে কমে যাচ্ছে, তাদের সাকসেসও কমে যাচ্ছে। কংগ্রেসের থেকেও এক কাঠি উপরে তোষণকারী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক দল। সেই তৃণমূল কংগ্রেস নামক দলও শেষ হয়ে যাবে। উত্তর দিনাজপুরেও সেই হরিয়ানার আরেক ডাক্তারি পড়ুয়াকের সঙ্গে আটক করলো পুলিশ এবং সেই দিল্লির বিস্ফোরণের ঘটনা। না, আমি তো যেদিন বিস্ফোরণ হয় এবং ইনভেস্টিগেশন যখন শুরু হয়নি, মানে যা শুরু হয়েছে, কাউকে অ্যারেস্ট করা হয়নি, সেই সময় কলকাতাতে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে বলেছিলাম যে দেখবেন এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে প্রত্যেকের তার পশ্চিমবঙ্গের সাথে কোনো না কোনো ভাবে জুড়ে আছে, দেখা গেছে সামনের দিকে। এবারও যদি ওরকম হয় আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। এটা আমাদের ভাবার সময় এসেছে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি এই রাজ্য চলে, তাহলে এখনই যা অবস্থা হয়েছে, পাড়ায় পাড়ায় উগ্রপন্থী, দুয়ারে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে। এই দুয়ারে উগ্রপন্থী প্রকল্প কিন্তু এখন দিল্লিতে ফাটাচ্ছে বা নিজেও ফাটছে,
দুদিন পরে কিন্তু আপনার বাড়ির সামনেও ফাটবে, মালদাতেও ফাটবে, মালদা মিউনিসিপ্যালিটির বাড়ির সামনেও ফাটবে। মানে আপনি বিহারের মনে করছেন যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এই সমস্ত দক্ষিণ জায়গা 24 পরগনা অনেক জায়গা আছে, নদীয়ার বেশ কিছু অংশ উগ্রপন্থীদের আখড়া, বীরভূম বহু জায়গায় উগ্রপন্থীদের আখড়া হয়ে গেছে। তার মানে এখানেও সেই লিঙ্ক পাওয়ার সম্ভাবনা এবং সম্ভাবনা আছে। ভারতবর্ষে যখনই কোথাও বোম বিস্ফোরণ হবে তার কোনো না কোনো লিঙ্ক আপনি পশ্চিমবঙ্গে পাবেন, পাবেনই পাবেন। দাদা বিহার হারবারের লাড্ডুবির সময় হামলা, কুচবিহারের দিনহাটাতে অজয় হামলা, অজয় রায়কে রায়কে তুলে অজয় নিয়ে রায়কে গিয়ে চলে গ্রেপ্তার যাওয়া করা বাড়িতে। হয়েছে, অজয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে। ডায়মন্ড হারবারে আমাদের মন্ডল সভাপতি তাকে মারা হয়েছে, আমাদের জেলার একজন জিএস তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, বিধানসভার কনভেনারকে মারা হয়েছে। কেন মারছে? ভয় পাচ্ছে বলে মারছে। ডায়মন্ড হারবারের মতো লোকসভা, যে লোকসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি করে 7 লক্ষ ভোটে জেতে, সেই লোকসভাতে যদি বিজেপির কর্মীদেরকে মারতে হয় তার মানে কি বিজেপির মধ্যে দম আছে তাই মারছে? প্রত্যেকটা রক্তবিন্দুর হিসেব আমরা নিই, একজনও বাদ যাবে না। দাদা বিজেপি এবার বাংলা থেকে জঙ্গরাজ উপড়ে ফেলবে বিহার।